সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 54 বছর ধরে ক্ষমতা ওদের ভেতরে, সেও টানা 24 বছরের ওই দেশের প্রধানমন্ত্রী। শুধু জুলুম করবার কারণে আমরা দেখতে পাচ্ছি পালানোর দিশা পাচ্ছে না। তার বাবার রেখে যাওয়া বিভিন্ন মোড়ে মোড়ে ভাস্কর্য একটার পর একটা জনগণ ভাঙছে, আনন্দ উল্লাস করছে। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখছি ওই ভাস্কর্যের মুখে পেশাব পর্যন্ত করে ফেলছে। ঠিক একই সেম অবস্থায় বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা দেখেছি। বলেন না কেন? যাদের হুঙ্কারে, যাদের গর্জনে মানুষ ঘর থেকে বের হতে পারত না। আমরা দেখলাম কুত্তার মতো লেজ বাঁকা করে পালাতে তারা দিশা পায়নি। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম খেলা হবে, খেলা হবে আজীবন বলেছে, সবশেষে তারা পালিয়ে গেছে। ঘর থেকে বের হলে এমন কোন জায়গা বাদ নেই এই জালিমদের ছবি না ছিল। বলেন না কেন? আজ বাংলার কোন জায়গায় এই জালিমদের কোন স্বৈরাচারের দোসরের ছবি আছে? জুলুম করবেন না। যারাই যুগে যুগে জুলুম করেছে প্রত্যেককে আল্লাহ তাআলা এভাবে লাঞ্ছিত অপমানিত করেছে। আর আল্লাহ যাদেরকে এভাবে লাঞ্ছিত অপমানিত করে তাদের একেবারে শিকড় সহ আল্লাহ উপরে তুলে ফেলে। এজন্য আপনার দ্বারা যেন কারোর উপরে কি না হয়। বলেন, আপনার এই হাত দ্বারা, জবান দ্বারা, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। খেয়াল থাকবে তো? কারণ পৃথিবীতে হক দুইটা, একটা আল্লাহর আর একটা কার যেন? বলেন, আল্লাহর হক কি? যে জন্য, যে কারণে আল্লাহ পৃথিবীতে আপনারে পাঠিয়েছে। আপনি করলেন বা করলেন না, আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে মাফ করে দেবেন। কিন্তু আর একটা হক হচ্ছে বান্দার হক। আর একটা হকের নাম কি? আরো জোরে বলেন। বান্দার হক কি? উনি নিরপরাধ মানুষ, ওনাকে আপনি একটা থাপ্পড় দিলেন, ওনার কোনো অপরাধ নেই। আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি মারলেন কেন? আপনি বলেন এমনি। আমার কথা কি শুনতেছেন? ওনার কোনো অপরাধ নেই। ধরে আন্দাজে থানায় একটা মিথ্যা মামলা দিয়ে আপনি তারে গ্রেফতার দেখালেন। জিজ্ঞেস করা হলো কেন এই কাজ করলেন? এমনি। এই যে নিরপরাধ মানুষের একটা থাপ্পড় দিলেন, মামলা দিয়ে জেলে নিলেন, এই যে লোকটার সাথে আপনি এই যে কাজটা করলেন, এই লোকটা যদি আপনারে মাফ না করে আল্লাহ আপনারে মাফ করে না। এই জন্যে জেনে শুনে বুঝে কোনোভাবে আমার আপনার কারোর হাতের দ্বারা, জবানের দ্বারা, ক্ষমতার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। রাসূলের একটা হাদিস বলছি, আপনার ইন্তেকালের পরে আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে যারা আছে সব আপনার আহাল, সব আপনার কি বলেন তো? আহাল। এই লোকগুলি যদি বলে যে না এই লোকটা ভালো ছিল, ভালো বলবে কে? বলেন। ওই ভাড়া করে বরিশাল থেকে লোক নিয়ে এসে জানাজায় লোক দেখার দরকার নেই। আপনার এলাকার লোক, আশেপাশের লোক যদি বলে যে না লোকটা ভালো ছিল, ভালো হবেন কার কাছে? আবার অপর সিস্টেম দেখেন, এই লোকগুলি যদি বলে যে না এই সিটার বাটপার 2 নাম্বার ছিল, এর ভোট লাগেনি, জোর করে চেয়ারে বসেছে অটো। বলে না কেন? আমাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছে, আমাদের কষ্ট দিয়েছে। এই যে লোকগুলি সাক্ষ্য দিচ্ছে আপনি 2 নাম্বার, আপনি 2 নাম্বার কার কাছে? আরো জোরে বলেন। এই জন্য এমন জীবন করিব গঠন, মরার পরে যেন কাঁদে। অন্তত আমাদের ইন্তেকালের কথা শুনে মানুষ যেন জানাজায় আসতে পারে, মানুষ যেন আল্লাহর কাছে 2টা হাত তুলে অন্তত দোয়া করতে পারে। এমন জীবন গঠনের দরকার নেই? আল্লাহ তাআলা এরকম জীবন গঠনের আমাদের তৌফিক দান করুন। এই জন্য যেগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন আমরা ওগুলি আঁকড়ে ধরবো, যেগুলি আল্লাহ হারাম করেছেন ওর ধারেও আমরা যাব না, পারবো না। তার ভেতরে 2টা বলি। 1 নম্বরে সুদ হালাল না হারাম? হ্যাঁ, কারা খান? হাত তোলেন তো দেখি। এই এলাকায় তো সুদ নেই। যারা সুদের সাথে লেগে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ছেড়ে দেন। সুদ খেয়ে যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যত ভালো কাজ করেন, এটা আল্লাহ কবুল করে না, করবে না।
সুদ হালাল না হারাম? আরো জোরে। তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজের পর পরে আরেকটা ফরজ হচ্ছে হালাল ভাবে জীবন জীবিকা নির্বাহ করা। সুদ হালাল না হারাম? বলেন। এই সুদকে পুঁজি করে যারা জীবন জীবিকা নির্বাহ করছেন, আপনি যাই করেন না কেন আপনার একটাও কিন্তু হচ্ছে না। কারণ ইবাদত কবুল হবার যে মাধ্যম সিস্টেমগুলো আমরা পেয়েছি তার ভেতরে অন্যতম হচ্ছে হালাল খাবার। অন্যতম মাধ্যম কি জানো? বলেন। হালাল খাবার খেয়ে যদি নামাজ পড়েন নামাজ হবে, রোজা রাখেন রোজা হবে, হজ উমরায় যান হজ উমরা হবে। আপনি যদি দান করেন সাদকা করেন এটা আল্লাহ নেবে। কিন্তু হারাম খেয়ে খেয়ে হারামের উপার্জনে সম্পদের পাহাড় করেছেন। যতই মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি যাই করেন না কেন এটা আল্লাহ নেয় না, সামনে নেবে না। এরকম মানুষের দেশে কম না বেশি? না, এগুলি করা যাবে না। ইবাদত কবুল হবার যত মাধ্যম তার ভেতরে অন্যতম কি? আয়ের উৎস হালাল। এই জন্য আমরা হারাম ভাবে কোনো জিনিস উপার্জন ভক্ষণ করব না, পারবো না ইনশাল্লাহ। 2 নম্বরে আমরা ওজনে কম বেশি করব না। 3 নম্বরে আমরা কারোর প্রতি হস্তক্ষেপ, কারোর সম্পদ আত্মসাৎ করব না, কারোর হক নষ্ট করব না, পারবো না ইনশাল্লাহ। এখানে যারা মুরব্বী আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে আল্লাহ 6 বিঘা সম্পদ দিয়েছে, এটা বন্টন করতে হবে কার দিকে তাকিয়ে? আপনি সব ছেলের নামে দেবেন আর মেয়ের মাথায় খালি হাত বুলিয়ে দোয়া করবেন, মা কিচ্ছু দিতে পারলাম না, এটা কাবার গিলাপ ধরা হাত, আমি দোয়া করে দিলাম দুধ ভাতে খাবি। আপনি কি এটা ইনসাফ করলেন না জুলুম করলেন? বলেন না কেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, 2 কন্যা সমান সমান। বলেন বলেন বলেন। 2 কন্যা সমান সমান। আপনাকে যদি 100 বিঘা আল্লাহ জমি দিয়ে থাকে, জমির বন্টন হবে। আপনি কাউকে কোলে আবার কাউকে নেবেন মাথায়। মুরব্বী সাহেব এটা যেন না করেন। আপনি যদি করেন তাহলে আপনি ইনসাফ করতে পারলেন না, আপনি বাবা হিসাবে সন্তানদের উপরে জুলুম করলেন। আর এই জুলুম নিয়ে যদি মারা যান আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এরপরে আর একটা বলি, ছেলেকে বিয়ের সময় আপনারা যৌতুক নেবেন না। যৌতুক হালাল না হারাম? যতটুকুন পারেন ছেলের বউ আনার জন্য মোহরানা নগদ নিয়ে যাবেন। মোহরানা কি? ফরজ। মোহরানা কি? মোহরানা কি? আল্লাহ তাআলা বলেন ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ইবাদত, তার নাম হচ্ছে স্ত্রীকে মোহরানা দেয়া। এটা ফরজ করেছে কে জানো? যৌতুক নেয়া কি? যৌতুক নেবেন না। যারা যৌতুক নিয়ে ছেলেরে বিয়ে করিয়েছে তাকান ওই ছেলেটা ওই স্ত্রীর কাছে ইয়াতিম। বলেন না কেন? এই জন্য ছেলের বিয়ে করার সময় যৌতুক দেখবেন না, দেখবেন মেয়েটা দিনদারি কিনা, মেয়ের পরিবার ভালো কিনা। কথা না বলে বুঝি কি করে? এই জিনিসগুলো আপনারা দেখে আগামীতে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন চলার তৌফিক দান করেন। সেই সাথে যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, আমরা এই মাদ্রাসার সফলতা কামনা করছি, আল্লাহ যেন দান করে। বিশেষ করে মাদ্রাসায় আজ বেশ কয়েকজন ছাত্র পাগড়ি নিয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের মেধা যোগ্যতা কোরআনের জন্য যেন আরো বাড়িয়ে দেয়। ছাত্র যত আছে শিক্ষক সহ সকলকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে। সবাই বলেন আমিন। যাদের সন্তান আছে তারা মাদ্রাসায় পাঠাবেন। আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনি যে লাইনে পড়ান, অসুবিধা নেই। আপনার প্রাথমিক পর্যায়ের কাজ হবে এই মাদ্রাসায় পাঠিয়ে সন্তানকে কোরআন শেখানো। কি শেখানো বলেন? সন্তানকে যদি প্রথম স্টেপে আপনি কোরআন শেখাতে পারেন, এই সন্তান গাঁজা খাবে না, বাবা হাতে নেবে না, লাল পানি খাবে না, এক কথায় নেশাখোর হবে না।